আমি ভালো কাজ করব, তাওহীদের পথে থাকব, সুন্নাহর পথে থাকব, আরেকজন মানুষকে পেলাম, সাধ্য অনুযায়ী তাকেও তাওহীদের পথে দাওয়াত দেব, সুন্নাহর পথে দাওয়াত দেব, বেনামাজিকে নামাজি বানানোর চেষ্টা করব। এই কাজগুলি আমাকে সহযোগিতা দেবে ঈমান ইসলাম ভালো পথে অবিচল থাকা। কারণ একজন মানুষকে আমি বলতে পারি না যদি আমার মাঝে সেটা গাফলাতি থাকে, ত্রুটি থাকে। আমি সালাত আদায় করি না, আর একজন মানুষকে বলতেও আমার বিবেকে বাধে যে ভাই সালাত আদায় করো। তাহলে এই দাওয়াতি কাজ আপনি যত করবেন তত ঈমান ইসলামের উপরে অবিচল থাকাটা আপনার জন্য সহায়ক হবে। নবম, মারিফাতু হাকিকাতিল বাতিলি ওয়া আদামিল ইগতিরারি বিহি। বাতিল জিনিস যেটা, এটা আপনাকে জানতে হবে। উদাহরণস্বরূপ, এই যারা হাদিস অস্বীকারী, কি তাদের রহস্য, কি উদ্দেশ্য, কেন তারা, আপনাকে জানার চেষ্টা করতে হবে। তবে এখানে কতগুলি শর্ত রয়েছে। আপনাকে আগে নিজেকে শক্তিশালী করতে হবে, তারপর আপনি অন্যটা জানতে চাইবেন। আপনি ইসলাম সম্পর্কে খুব গভীর কিছুই জানেন না, আপনি খ্রিস্টানদের দিন সম্পর্কে জেনে আপনি যুদ্ধ করতে চাচ্ছেন, তাদের সাথে তর্ক করতে চাচ্ছেন না। আপনি খ্রিস্টান হয়ে যেতে পারেন যদি আগে ইসলাম আপনি মজবুতভাবে না বুঝেন, না জানেন। আপনি হিন্দুদের সাথেই করতে চাচ্ছেন, আপনিও এরকম হয়ে যেতে পারেন যদি আপনি নিজে ইসলামের বিষয়গুলি সঠিকভাবে না জানেন। আপনি একজন বেদাতির কাছে আপনি তার সাথে তর্ক, তার সাথে আপনি মোনাজারা, তার সাথে বাস করতে চাচ্ছেন, কিন্তু নিজেই সুন্নাহর বিষয়গুলি ভালো করে বুঝেন না, তাহলে কখনোই হবে না। এজন্য খারাপটাকেও আমাকে জানতে হবে। কেন? যাতে খারাপটার ধোকায় আমি কখনো পড়ে না যাই। এটাও আপনাকে ঈমানের উপরে অবিচল থাকতে সহায়তা করবে। দশম, শেষ, আত-তাআম্মুলু ফি নাঈমিল জান্নাতি ওয়া আযাবিন নারি ওয়া তাযাক্কারুল মাউত। চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে নিয়ামতগুলি দেবেন সেগুলি একটু মাঝে মাঝে স্মরণ করুন। জান্নাতে কি নিয়ামত আছে, মাঝে মাঝে একটু স্মরণ করুন জাহান্নামে কি শাস্তি আছে। এগুলি চিন্তা করলেই আপনি জান্নাতের নিয়ামতের প্রতি আরো আগ্রহী হবেন, উৎসাহী হবেন। এবং জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা একটু স্মরণ করুন, তাহলে আপনি নিজেকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করবেন, পথ খুঁজবেন। এটি আপনাকে সহায়ক। শেষে হলো ওয়া তাযাক্কুরুল মাউত, এবং বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। মানুষ যখন মৃত্যুর কথা ভুলে যায়, যা ইচ্ছা তাই করতে পারে। মৃত্যুর কথা যখন ভুলে যায়, যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু মৃত্যুর কথা যখন ভালোভাবে মনে রাখে, তখন ভিতরে একটু হলেও বাধা তৈরি হয়। আমি যদি চলেই যাব, তাহলে এতগুলি বাড়ি আমার দরকার কি মানুষের বেদখল করার? চলেই তো যেতে হবে আমাকে। আমি যদি চলেই যাব, তাহলে এত মিথ্যা আমার বলার দরকার কি? আমি যদি চলেই যাব, তাহলে আমার এই অন্যায় কাজের জড়িত হওয়ার দরকারটা কি? স্মরণ করুন একটু বেশি বেশি মৃত্যুকে, সেটিও আপনাকে সহায়তা করবে ঈমানের উপরে অবিচল থাকতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহজ করুন, আমরা যেন এই বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে ঈমানের উপরে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অবিচল থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ আমাদের জন্য সেটি তৌফিক দান করুন।